আপেক্ষিকতা। তুমি আমার সাপেক্ষে লম্বা হলেও অপর কারুর থেকে বেঁটে, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হলেও সে আমার শত্রু। যে তোমার কাছে হৃদয় হরণ দয়ালু, সে কারুর কাছে নির্মম কসাই, নির্দয় ক্রূর। যার প্রশংসায় তুমি পঞ্চমুখ, হয়তো সে তোমার উপকার করেছে, আবার কেউ তার তিরস্কারে সরগম। ব্যাপারটা, সে তার কাছে বাঁশ খেয়েছে। যাকে দেখছো দিনে চরিত্রবান সাধু, সেই ব্যক্তি হয়তো রাতে চোর চরিত্রহীন নিষিদ্ধ পল্লীর যাত্রী। তুমি তার মন্দটা জানো না, আবার জানোই যদি, তুমি তার প্রতি দু চোখে অন্ধ। তুমি দেখেও দেখতে পাও না, এটা তোমার বংশধারার ব্যাধি। যাকে তুমি সব জানতা মহাপণ্ডিত ভাবছ, সে অপরের তুলনায় হয়তো অতি তুচ্ছ, ভুলের ভ্রান্তি। হয়তো সে তার অক্ষমতার ঈর্ষায় অন্য কাউকে সহ্য করতে পারছে না, তাই প্রতিনিয়ত অপরের গুজ্জদ্বারে খোঁচাখুঁচি চালিয়ে যায় ব্যর্থ প্রচেষ্টায়। সামনে লড়াইয়ে লড়ার অর্জিত শক্তি তার গোষ্ঠীর পিণ্ডির রক্তে উদ্বাস্তু। যে মানুষটাকে তুমি জানো মেরুদণ্ডী প্রাণী, শীত দ্বারা সোজা রেখে হাঁটে, কিন্তু সেই ব্যক্তি সরীসৃপ প্রাণীকে লজ্জা দিয়ে অবাক করে। যখন মানুষটা শীত দাঁড়ার মাথা মাটিতে নুইয়ে অপরের পা চাটে, নির্বোধ যুক্তিহীন চতুষ্পদ গর্ধবের মতো। আবার হাবভাব এমন, তার কত বিশাল বিশিষ্ট লোকের লেজুড়ের সাথে ওঠা বসা আছে, সে কি আর কম কথা? সে তোমার কাছে ঠাকুর, অপরের কাছে কাজের নিরিখে পথের কুকুর। এখানে তোমার পক্ষপাতিত্ব তোমার 14 গোষ্ঠীর অশিক্ষার স্বাক্ষর বহন করে। তোমার 4টে পা নেই ঠিকই, কিন্তু তুমি চতুষ্পদ প্রাণীর মাথা নিয়ে বংশ পরম্পরায় সমাজে হেঁটে চলেছ। হয়তো তোমার পূর্বপুরুষ এইভাবে হেঁটেছিল সুদূর অতীতে, সেই স্রোতে তোমার জন্ম। আজও তুমি মুক্ত হতে পারলে না। 14 গোষ্ঠীতে হবে কিনা একটা অনিশ্চয়তার দীর্ঘ প্রশ্ন। সুদূর ভবিষ্যতেও তোমার পিছু পিছু হাঁটবে, আর তুমি মেরুদণ্ড ও মাথা বিক্রি করে পা চাটবে, কারণ এটাই তোমার বংশমর্যাদার সুউচ্চ আভিজাত্য। বাঁজা গর্ভ যন্ত্রণায় চেতনার শুভ উন্মেষ কবে কখন কেন কোন মরুভূমিতে ভূমিষ্ঠ হয়েছে কেউ কি জানে?